কমিউনিকেশন মিস্টেকগুলো আসলে কি হয়, কি কারণে আমরা আসলে ক্লায়েন্ট ধরে রাখতে পারি না। যেকোনো একটা জিনিস আমরা যেমন একটা কথা বলি যে, দেশ স্বাধীন করাটা যতটুকু সহজ বা যাই হোক, এটা ধরে রাখাটা কিন্তু অনেক বেশি কঠিন। আপনি যেকোনো একটা জিনিস অর্জন করতেই পারেন আপনার পরিশ্রমের কারণে। কিন্তু সেই জিনিসটা ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি টাফ জিনিস। আপনি ক্লায়েন্ট পাবেন, আজকে না পান, কালকে পাবেন। কালকে না পান, পরশু পাবেন। ২ মাস পরে পাবেন, ৩ মাস পরে পাবেন, ৬ মাস পরে পাবেন। কিন্তু আপনি যদি এই স্কিলটা ডেভেলপ না করেন যে কিভাবে ক্লায়েন্ট ধরে রাখতে হয়, কিভাবে একজন ক্লায়েন্টকে বারবার নিয়ে আসা যায়, এটা যদি আপনি প্রপারলি না শিখেন, ক্লায়েন্ট অ্যাকুইজিশন এ আপনি কখনোই সাস্টেইন করতে পারবেন না। ক্লায়েন্ট আপনি পাবেন, বাট আপনি এই ফিল্ডে সাস্টেইন করতে পারবেন না। যেমন আমি প্রথমেই ফাউন্ডেশনটা ক্লিয়ার করতেছি যে আসলে কমন মিস্টেকগুলা কি করে? যেই কমন মিস্টেকগুলার কারণে আমাদের ক্লায়েন্টগুলো থাকে না। তো সেটার মধ্যে এইটা একটা বড় একটা জিনিস। আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওইটা যেমন ইম্পোর্টেন্ট, এইটাও অনেক বেশি ইম্পোর্টেন্ট। কমন মিস্টেকগুলা কি, যেই কমিউনিকেশন মিস্টেকগুলো আমরা করি। আমি এখানে কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করব, প্র্যাকটিক্যাল কিছু বলার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো এই একটা প্রবলেমের কারণে আপনি লোকালি কাজ করেন, আপনি ইন্টারন্যাশনালি কাজ করেন, আপনি যেইভাবে কাজ করেন না কেন, আপনার এই জিনিসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট যে ক্লায়েন্ট আসলে কেন আপনার কাছে থাকতেছে না। একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে বারবার রিটার্ন করে তাহলে আপনার এখানে জিরো কস্ট মার্কেটিং, আপনার কোনোভাবে নতুন করে মার্কেটিং করতে হইতেছে না। একই ক্লায়েন্ট আপনার কাছে বারবার আসতেছে। যখন একটা বিজনেস ভালো, এটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন যে ওই বিজনেসের রিটেনশন রেটটা কত। যেমন অনেকে হচ্ছে যে যারা একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করে তারা এই জিনিসগুলা জানে। তো এই যে রিটেনশন রেট, আমি একটা ওয়ার্ড বললাম যে রিটেনশন রেটটা কি? রিটেনশন রেট ইজ দ্য পার্সেন্টেজ অফ পিপল হু রিমেইন ইনভলভড উইথ এ গ্রুপ অর সার্ভিস ওভার এ স্পেসিফিক পিরিয়ড। সে বারবার আপনার কাছে রিটার্ন করতেছে, রিটেনশন পিরিয়ড। আমাদের প্রোগ্রামগুলোতে দেখবেন রিটেনশন রেট অনেক হাই। মানে আমাদের যত প্রোগ্রামই আমরা করি আমাদের অন্তত 40, 50, 60% আমাদের পুরনো মেম্বাররা আবার আসে। কেন আসে? মানে তাদের ভিতরে এতটুকু ট্রাস্ট ঢুকে গেছে যে এখানে আসলে অন্তত নতুন আমি কিছু পাবো। এই ট্রাস্ট তাদের ভিতরে ঢুকে গেছে। এইজন্য তারা আসে। এবং একটা বিজনেসকে আমরা তখনই একটা মানে ট্রাস্টেবল এবং প্রফিটেবল বিজনেস ধরি যখন মানুষের রিটেনশন রেটটা বেশি থাকে।